এখানে আমি দৃষ্টান্ত দেবো, আপনারা নিজেরা চিন্তা করবেন নিজের লাইফের সঙ্গে। তো একটা ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি এখন হ্যাপি আছো? তখন সেই ছোট ছেলেটা উত্তর দিচ্ছে, আরে না না, আমি এখন আনন্দে নেই, আমি যখন বড় হব তখন আনন্দ পাবো। তো যখন সে বড় হয়েছে তাকে বলছে, আচ্ছা তুমি এখন বড় হয়ে গেছো, তাহলে তুমি এখন আনন্দে আছো? বলছে, না না, আমি এখন আনন্দে নেই, আমি যখন পড়াশোনা করব তাহলে আমি আনন্দ পাবো। তো এখন এই স্কুল বয়রা এসছে মনে হচ্ছে, তাই না? তো এখন পড়াশোনা যারা করছে, তো যখন সে পড়াশোনা করছে তাকে বলছে, আচ্ছা তুমি এখন পড়াশোনা করছো, তাহলে তুমি এখন আনন্দ পাচ্ছ? সে বলছে, না না, পড়াশোনা করে আনন্দ পাচ্ছি না, আমি যদি চাকরি পাবো তাহলে আমি আনন্দ পাবো। সে কিছুদিন পর পড়াশোনা করার পর একটা বড় চাকরি পেয়েছে। এখন তাকে গিয়ে প্রশ্ন করছে, আচ্ছা তুমি তো এখন চাকরি পেয়েছো, তুমি তাহলে আনন্দ পাচ্ছ? বলছে, না না, আমি আনন্দ পাচ্ছি না, আমি যদি একটা বড় ঘর বানাই তাহলে আমি আনন্দ পাবো। সে কিছুদিন উপার্জন করেছে, টাকা উপার্জন করার পর কি করেছে? ঘর বানিয়েছে, আর ঘরের নাম দিয়েছে কি? শান্তিনীড়, শান্তি আলয়। ঘরের বাইরে নাম দিয়েছে শান্তি আলয়, কিন্তু ভেতরে জ্বলছে আগুন। বলছে, তাহলে তুমি কি এখন আনন্দ পাচ্ছ? বলছে, না, আনন্দ পাচ্ছি না, যদি বিবাহ করি মনে হয় আনন্দ পাবো। তো বিবাহ করেছে, বিবাহ করার পর তাকে বলছে, তুমি আনন্দ পাচ্ছ? বলছে, না, আমি আনন্দ পাচ্ছি না, যদি আমার সন্তান সন্ততি হয় তারপর হয়তো আমি আনন্দ পাবো। তো কিছুদিন পর তার সন্তান হয়ে গেছে। বলছে, তাহলে তুমি আনন্দ পাচ্ছ এখন? বলছে, না, আমি আনন্দ পাচ্ছি না। তো প্রকৃতপক্ষে এই জগৎটা কিরকম? মরীচিকার মতো। আপনি যার পেছনে যাবেন ভাববেন আনন্দ পাবেন, আনন্দ পাবেন না। আচ্ছা এইটা করলে মনে হয় আমি আনন্দ পাবো, সেইটা করবেন, আনন্দ পাবেন না। আপনি যাই করে নেন না কেন, নিট ফল আপনার কি আসবে? আরে দুঃখ। কারণ ভগবান তো স্টাম্প মেরে দিয়েছে, এটা দুঃখ আলয়, এটা সুখে থাকার জন্য, অ্যাশ করার জন্য নয়, এটা দুঃখের আলয়। তো কখনোই আমরা এই সুখী হতে পারবো না।